আজকের এই কর্মসূচিতে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে যোগ দিচ্ছে। তাদের স্পষ্ট ঘোষণা, আমরা মজলুম এবং নির্যাতিত মুসলমানদের পক্ষে। যেখানে ঘোড়ায় চেপেও কিন্তু মানুষ যোগ দিচ্ছে, মনে হচ্ছে স্বয়ং তারা জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ থেকে এই প্রথম প্যালেস্টাইনের জন্য মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা, যেটা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, মত, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে ধাবিত হচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক এবং উজ্জ্বল দৃষ্টান্ত। এই মার্চ ফর গাজা কর্মসূচি থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা নির্যাতিত প্যালেস্টাইনের পক্ষে এবং ইহুদি আগ্রাসনের বিপক্ষে বাংলাদেশের মানুষ এখন সোচ্চার। জাতীয় ঘোষণা আসার পূর্ব মুহূর্তে বাংলাদেশের মানুষ যে উচ্ছ্বাস এবং অনুপ্রেরণা দেখিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। প্যালেস্টাইন তথা নির্যাতিত ফিলিস্তিনদের পক্ষে বাংলাদেশের আপামর জনগণ আছে, ছিল এবং থাকবে। সেটার মাধ্যমে একটা জাতীয় ঘোষণা তথা এতদিন বিচ্ছিন্নভাবে আপনারা জানেন বিভিন্ন জায়গায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম বলেন বা বিভিন্ন সভা সমাবেশে কিন্তু নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়িয়েছি। আর এই ঘোষণাটি এসেছে স্বয়ং আলেম ওলামাদের কাছ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে, যেটা ছিল আমাদের স্পষ্ট ঘোষণা, যেখানে হাজার হাজার তথা প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতি হয়েছে। একই সাথে বাংলাদেশের বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন, আলেম ওলামা, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে মিজানুর রহমান আজহারি পর্যন্ত এখানে উপস্থিত ছিলেন। এখানে আমরা শায়ক আহমদুল্লাহকে দেখতে পাই। বাংলাদেশের সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ কারা নির্যাতিত আলেম ওলামাও কিন্তু এখানে সম্মুখভাবে বক্তব্য উপস্থাপন করেন। এখানে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এনসিপি যেটা নতুন নাগরিকদের দল, একই সাথে জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা কিন্তু উপস্থিত ছিলেন। একই সাথে গণমাধ্যম কর্মীদের মধ্য থেকে আমাদের মাহমুদুর রহমান স্যার, যিনি একজন কারা নির্যাতিত একজন মজলুম সাংবাদিক, যার আমার দেশ পত্রিকা বর্তমানে বাংলাদেশে বিপুল জনপ্রিয় হয়েছে, সেটাও কিন্তু এখানে উপস্থিত। বিশেষ করে মাহমুদুর রহমান স্যার কিন্তু এই আমাদের মার্চ ফর যে গাজা কর্মসূচি সেটা তিনি ঘোষণা করবেন এবং এই ঘোষণার মধ্য দিয়ে আমরা একাত্মহীনভাবে তাদেরকে বলে দিতে চাই যে গোটা বাংলাদেশ আজকে তাদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছি এবং বিশ্বের মিডিয়া এবং বিশ্বের প্রত্যেকটা জনগণের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের এই কর্মসূচির মাধ্যমে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয়ভাবে তাদের যাতে যেভাবে নিধন করা হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা পুরোপুরি সোচ্চার। তাই আসুন আগামী যে দিনগুলো আসছে, বিশেষ করে বয়কট কার্যক্রম থেকে শুরু করে ডোনেট কার্যক্রমে আমরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করি। এই অংশগ্রহণের পাশাপাশি যে মাধ্যমগুলো খোলা আছে, বিশেষ করে দোয়া থেকে শুরু করে প্রত্যেকটা দিনই কার্যক্রম যাতে চালু থাকে। নির্যাতিত মুসলমানদের পক্ষে আমরা ছিলাম, আছি এবং থাকবো। সুতরাং আজকের এই শনিবারের মার্চ ফর গাজা তথা 12 এপ্রিলের কর্মসূচি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে।